নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসীরা। বের হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। খাবার সংকটে পানিবন্দীরা। নিচু এলাকায় এখনও পানি থাকায় বেড়েছে দুর্ভোগ। এদিকে এখন পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ৫৯ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীর ৪ উপজেলায় কমেনি দুর্ভোগ, তবে বেড়েছে পানিবাহিত রোগ। এখনো কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। নিচু এলাকায় ডুবে গেছে বাড়িঘর। এতে দুর্ভোগে অন্তত ১৯ লাখ মানুষ। এদিকে পানি কমে আসায় ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছেন কেউ কেউ। দেখা দিয়েছে খাদ্য সংকট। খাবারটা খেয়ে কতদিন থাকা যায়? আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যদি নিজেরা শুকনো খাবারটা খেয়ে এত কতদিন থাকা যাবে? বাচ্চা ছেলে মেয়ে অনেক কষ্ট আছে। এখনো পানি আছে, ঘরের পানি না, নিজস্ব বাড়িতে এখনো আটুখানি ঘুরে আছে। ঘরের দুয়ারে আমার ঘর দুয়ারে ভরা কমর হানি। অন্যদিকে পানি কমায় চাঁদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ফরিদগঞ্জ ও কচুয়ায় এখনো পানিবন্দী অনেকে। পাকঘরে যাই পাক করবে এরকম পরিস্থিতি হইতে আরও মিনিমাম ২ সপ্তাহ লাগবে। কিন্তু আমাদের পর্যাপ্ত গ্রামের ভিতরে, আমাদের এই গ্রামটা প্রায় ৪,০০০ পরিবারের গ্রাম, এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মানুষ পায় নাই। চলতি মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।